সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের তৃত নির্দেশক নিয়ে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনা করি পদার্থস্থিত নির্দেশক নিয়ে। প্রথমেই আমাদের জানতে হবে পদার্থস্থিত নির্দেশক কি। বাংলা ভাষায় কিছু কিছু প্রত্যয় বা শব্দাংশ শব্দের শেষে যুক্ত হয়ে পদটির নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এগুলোকে পদার্থস্থিত নির্দেশক বলে। অর্থাৎ যেসব প্রত্যয় বা শব্দাংশ পদের নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা নির্দেশ বা প্রকাশ করে তাদেরকেই পদার্থস্থিত নির্দেশক বলে। এরা সাধারণত পদের শেষে যুক্তভাবে বসে, তবে অনেক পদার্থস্থিত নির্দেশক পদের আগেও বসে। এক বচনে ব্যবহৃত পদার্থস্থিত নির্দেশক: টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি। যেমন টাকাটা, ছেলেটি, কাপড়খানা, বইখানা, লাঠিগাছা, চুরিগাছি ইত্যাদি। বহুবচনে ব্যবহৃত পদার্থস্থিত নির্দেশক: গুলি, গুলা, গুলো, গুলিন ইত্যাদি। যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। শেষ প্রয়োগ: পরিমাণের স্বল্পতা বোঝাতে, কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদার্থস্থিত নির্দেশক: টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি। যেমন চারটে ভাত, দুটুকু, দুটুকুন, দুটো ভাত, গোটা চারেক আম ইত্যাদি। এবারে আমরা আলোচনা করব বিভিন্ন পদার্থস্থিত নির্দেশকের ব্যবহার। টি, টা। একের সঙ্গে টিটা যুক্ত হলে তা অনির্দিষ্টতা বোঝায়, কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে টিটা যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ, সে যেমনই হোক দেখতে, যে কোনো একটি দেশ, অনির্দিষ্ট। 3টি টাকা, 10টি বছর। এখানে নির্দিষ্ট সংখ্যক টাকা ও বছর। নির্দেশক সর্বনামের সঙ্গে টিটা যুক্ত হলে সেগুলো সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন এটা নয়, ওটা আনো, ওইটাই আমার প্রিয় গান। নিরর্থক ভাবেও টিটা ব্যবহৃত হতে পারে। যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি, ন্যাকামিটা এখন রাখো। এগুলো নিরর্থক ভাবে ব্যবহৃত হয়েছে। ওটা
বচনবাচক সংখ্যাত্মক শব্দের আগে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা দুই বোঝাতে পারে। যেমন গোটা দেশটাই সরকার হয়ে গেছে নির্দিষ্ট, গোটা তিনেক আমদাও অনির্দিষ্ট। খানাখানি বচনবাচক সংখ্যাত্মক শব্দের পরে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা দুই বোঝাতে পারে। যেমন দুখানা কম্বল চেয়েছিলাম নির্দিষ্ট, একখানা বই কিনে নিও অনির্দিষ্ট। টাক টুক টো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন পটাক দুধ দাও অনির্দিষ্ট, সবটুকু ওষুধই খেয়ে ফেলো নির্দিষ্ট। বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশক কেতা, তা, পাটি এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। যেমন কেতা, এ ৩ কেতা জমির দাম ১০,০০০ টাকা মাত্র, ১০ টাকার ৫ কেতা নোট। তা, ১০টা কাগজ দাও। পাটি, আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করলাম পদাশ্রিত নির্দেশক নিয়ে। এবারে আমরা পদাশ্রিত নির্দেশক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে? প্রশ্নটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে? উত্তর হবে পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের শেষে বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে প্রথমেও বসতে পারে। এখানে সঠিক অ্যান্সার হবে গ, শেষে। পদাশ্রিত নির্দেশকের অপর নাম কি? পদাশ্রিত নির্দেশকের অপর নাম হচ্ছে পদাশ্রিত অব্যয়, অর্থাৎ খ উত্তর হবে। যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে? সঠিক উত্তর হবে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ খ নম্বর। পদাশ্রিত নির্দেশক কিসের নির্দিষ্টতা জ্ঞাপন করে? পদাশ্রিত নির্দেশক পদের নির্দিষ্টতা জ্ঞাপন করে। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় এ, এন ও দিকে, অর্থাৎ ঘ। পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে? পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় বচন ভেদে। সঠিক অ্যান্সার হবে গ, বচন। পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয় বচন ভেদে। পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। সঠিক উত্তর হবে ক, বচন ভেদে। ৮, সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি। এখানে টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে নিরর্থক ভাবে। সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি, এটি নিরর্থক ভাবে ব্যবহৃত হয়েছে। সকাল তোমার আশায় বসে আছে, এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করছে? সারাটি সকাল তোমার আশায় বসে আছে, এটি নিরর্থক ভাব প্রকাশ করেছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ক, নিরর্থক ভাব। সেটাই ছিল আমার প্রিয় কলম। বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক কি প্রকাশে ব্যবহৃত হয়েছে?
সুনির্দিষ্টতা অর্থাৎ গ, সেটাই ছিল আমার প্রিয় কলাম, এটাই সুনির্দিষ্টতা অর্থ প্রকাশ করেছে। ওটি যেন কার তৈরি? এ বাক্যে কি অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে? উত্তর হবে ঘ, সুনির্দিষ্টতা। পদের পূর্বে এক, একজে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? পদের পূর্বে এক, একজে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? উত্তর হবে অনির্দিষ্টতা প্রকাশ করে। এক যে ছিল রাজা, এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত? এক যে ছিল রাজা, এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত? এটি হবে অনির্দিষ্টতা। বচনবাচক শব্দের আগে কি বসে? প্রশ্নটি হচ্ছে বচনবাচক শব্দের আগে কি বসে? উত্তর হবে বচনবাচক শব্দের আগে গোটা বসে, অর্থাৎ ক নম্বর সঠিক উত্তর। একখানা বই কিনে নিয়ে এসো, এখানে একখানা কোন অর্থ প্রকাশ করেছে? এখানে একখানা অনির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে। দুধটুকু খেয়ে নাও, এখানে টুকু ব্যাকরণে কোন নিয়মে ব্যবহৃত হয়েছে? দুধটুকু খেয়ে নাও, এখানে টুকু ব্যাকরণে কোন নিয়মে ব্যবহৃত হয়েছে? এখানে পদাশ্রিত নির্দেশক নিয়মে ব্যবহৃত হয়েছে। ওয়াটাক দুধ দাও, এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কি প্রকাশ পেয়েছে? ওয়াটাক দুধ দাও, এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা অনির্দিষ্টতা প্রকাশ পেয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। ছেলেটা অঙ্কে কাঁচা, এখানে টাকা কি অর্থ প্রকাশ করেছে? ছেলেটা অঙ্কে কাঁচা, এখানে নির্দিষ্টতা প্রকাশ করেছে। আমরা আজকে আলোচনা করলাম পদাশ্রিত নির্দেশক নিয়ে এবং পদাশ্রিত নির্দেশকের উপর ভিত্তি করে কোন কোন প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।